অনেকদিন ধরে ভাবতেছিলাম একটা গোল্ডের চেন পরবো, তো আজ আমার সেই স্বপ্ন পূরণ হয়ে গেল। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই তোমরা কেমন আছো? আমি অনেক ভালো আছি। দেখতেই পাচ্ছ আজকে অনেক হ্যাপি, কারণ আমার স্বপ্ন পূরণ হতে চলেছে। তো আজ আমরা চলে গিয়েছিলাম সিলেট গোল্ডের শপে। এখানে গিয়ে অনেক চেন দেখতেছিলাম, একটা থেকে আরেকটা ভালো লাগে, ওইটা থেকে আরেকটা ভালো লাগে, মানে এরকমটা চলতেছিল। লাস্ট টাইম এমন একটা চেন নিলাম যেটা আমার বাজেটের মধ্যে আছে। তো এটা নেওয়ার পরে দেখতেছি যে না, আমি যেরকমটা চাচ্ছিলাম এরকমটাই, বেশি লম্বাও না বেশি শর্টও না, বলতে আমার গলার মাঝখানে থাকবে এরকমটাই চাচ্ছিলাম। তো আমি এরকমটাই পেয়ে গেছি। আসলে আমরা মেয়েরা এরকমই হয় যে একটা কিনতে গিয়ে আরেকটা পছন্দ হয়ে যায়। এরকমটা কার কার হয় একটু কমেন্টে জানাও। এখন তোমাদের সবার মনে প্রশ্ন হতে পারে, আপু এটা কি তুমি কিনতেছো নাকি ভাইয়া গিফট করেছে? আসলে না, তোমাদের ভাইয়া গিফট করে নাই, আমি আমার নিজের ইনকামে টাকা দিয়ে কিনতেছি। আমার হাজবেন্ডের শখ ছিল আমাকে দিবে, বাট ও দিতে পারে নাই বলে ওর মনটা গুমরা করে রাখছে। মুখটা দেখো, ওর মনটা খুবই খারাপ, ওটা গুমরা করে রাখছে, একটু হাসে না বাট কিছুই না। মানে ওর কথা ছিল যে গিফটটা ও দিবে, কিন্তু ও দিতে পারে নাই, বাট আমি নিয়ে নিলাম। আমি চাই যে আমি আমার হাজবেন্ডকে গিফট করব। মানে সবসময় যে হাজবেন্ড ওয়াইফ কে গিফট করবে এরকম কিছু না, বাট আমি সবসময় চাই যে আমি নিজেরটাই নিজেই নিয়ে নিই। ওর থেকে আমি তেমন একটা আশা করি না, যতটুকু ওর স্বার্থের মধ্যে থাকে ততটুকু দিবে। মানে ওকে আমি কখনোই চাপ দেই না। এখন কিছু মানুষ বলবে যে তুমি একাই নিতেছো, ভাইয়াকে কিছু গিফট করো না। আসলে ওকে আমি দিছি, মানে 1 বছর আগে ওর আমি একটা গোল্ডের আংটি এবং রূপার একটা চেন গিফট করি, সেটার ব্লগ দেওয়া হয় নাই। তো এই পর্যন্ত ভিডিওটা, সবাই ভালো থাকবা, টেক কেয়ার এবং সবাইকে আল্লাহ হাফেজ।